আজকের এই ভিডিওতে খুবই অ্যাগ্রেসিভ কিছু কথা হবে, কারণ গতকাল থেকে একটি নাটক হচ্ছে যে বরবাদ সিনেমা মুক্তি পাবে কি পাবে না সেটা নিয়ে দিনভর নাটক হয়েছে। এখন প্রায় 1টা বাজে, এখন পর্যন্ত কিন্তু নাটক চলছে যে আসলেই বরবাদ সিনেমা মুক্তি পাবে কিনা, এবং বরবাদ সিনেমাটি আজকেই হচ্ছে সেন্সরে দেখানো হবে। তারপর সন্ধ্যার মধ্যেই হয়তো জানা যাবে যে বরবাদ মুক্তি পাচ্ছে কিনা। কিন্তু বরবাদ মুক্তি পাবে কি পাবে না এই কথাটি কেন আসলো? কারণ বরবাদ সিনেমাটি ঈদে মুক্তি পাবে সেটা নিয়ে তো কয়েক মাস যাবতই হচ্ছে প্রচার প্রচারণা চলছে, এবং সাকিব খান কিংবা ডিরেক্টর মেহেদির পক্ষ থেকেও জানানো হয়েছে এটা রোজার ঈদে মুক্তি পাবে। তাহলে এই শেষ পর্যায়ে এসে কেন বরবাদ সিনেমাটি মুক্তি পাবে কি না সেটা নিয়ে কথা উঠছে। তো আমি যদি একদম গভীরে যাই, সেটা হচ্ছে এতটাই কুৎসিত রাজনীতি চলছে বরবাদ সিনেমাতে, সেটা যদি আপনারা সত্যিটা জানতে পারতেন জাস্ট অবাক হয়ে যাবেন। কিন্তু আজকে আমি সত্যিটা বলতে পারছি না, এটার বিভিন্ন রকম কারণ আছে। কারণ এটার গভীর অনেকটাই কুৎসিত যে বরবাদ সিনেমাটি কে বা কারা হচ্ছে পেছন থেকে কলকাঠি নাড়ছে যাতে এটা ঈদে মুক্তি না পায়। এবং বরবাদ সিনেমা যদি ঈদে মুক্তি না পায় তাহলে কার কার লাভ হবে? আপনারা একটা জিনিস সিম্পলভাবে সবসময় চিন্তা করবেন যে সাকিব খানের সিনেমা যদি না আসে তাহলে কোন কোন সিনেমাগুলোর জন্য ভালো হবে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে থিয়েটার নেই, বাংলাদেশে হল আছেই আমি ধরে নিলাম 100টি, 8টি বা 9টি মাল্টিপ্লেক্স আমাদের আছে। তো মাল্টিপ্লেক্সে কিন্তু সিনেমা চাইলে অনেকগুলো চালানো যায়। সেক্ষেত্রে বরবাদ, দাগি, জঙ্গলি, জিন বা হচ্ছে চক্কর এগুলো হচ্ছে হল পাবে বা হলের সংখ্যা সীমিত হয়ে যাবে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু একটি মাত্র সিনেমা চালানো যায়। তো সেটাই হচ্ছে সবচেয়ে আসল খেলা, যে সাকিব খান যদি ঈদে আসে তাহলে সিঙ্গেল স্ক্রিনগুলো একক রাজত্ব করবে সাকিব খান। তো সেই ক্ষেত্রে দাগি, জঙ্গলি বা হচ্ছে জিন 3 যে সিনেমাগুলো আসবে তারা তো হল পাওয়ার প্রশ্নই আসে না, তাদের খেলাটা শুধুমাত্র মাল্টিপ্লেক্সেই। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এখনও রাজত্ব সাকিব খানের। তো সাকিব খানের বরবাদ যদি না আসে তাহলে বুঝতেই পারছেন যে ওই 3টি সিনেমা ভাগাভাগি করে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল, এবং এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এখন বরবাদ হচ্ছে শেষ পর্যায়ে সেন্সর আজকে হবে। তো এই সিনেমা শুরু থেকে বলে আসছিল বাংলাদেশের প্রথম ভায়োলেন্স সিনেমা, এখানে ভায়োলেন্স প্রচুর থাকবে। তো এই ভায়োলেন্সের কারণ দেখিয়ে এটা সেন্সরে আটকে দিবে কিনা সেটাই এখন সময়ের প্রশ্ন। এখন বরবাদেও যদি ভায়োলেন্স দৃশ্যগুলো হচ্ছে কেটে ফেলা হয় তাহলে বরবাদ আসলে দেখার কিছু থাকবে না, এবং শুধুমাত্র ওটিটির জন্য অপেক্ষা করতে হবে যে বরবাদে আসলে কোন ধরনের ভায়োলেন্স ছিল বা এই দৃশ্যগুলো কেন কেটে ফেলা হয়েছে। তো এখন আজকের মধ্যেই খোলাসা হয়ে যাবে আসলে বরবাদ মুক্তি পাচ্ছে কি পাচ্ছে না। এর ফাঁকে একটা কথা বলি যে সিনেমা পাড়ায় বা হচ্ছে মিডিয়া পাড়ায় বন্ধু বলে কোনো শব্দ নেই, কারণ সবাই সবার রাজত্ব চায়, এটাই হচ্ছে মূল কথা। মানে কেউ আপন হয় না, এটা একটি কথা মান্না কিন্তু বলে গিয়েছিল। তো সিনেমা পাড়া এটা একদম 100% সত্যি। তো বরবাদ নিয়ে এই যে নাটক হচ্ছে, তো বরবাদ যদি মুক্তি না পায় আসলে এটা বাংলা সিনেমাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। কারণ সাকিব খানের যে পরিমাণ ভক্তরা আছে তারা যদি থিয়েটার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে শুধুমাত্র কিছু সংখ্যক অডিয়েন্স দিয়ে আসলে থিয়েটার কিংবা হচ্ছে মাল্টিপ্লেক্স আপনারা বাঁচাতে পারবেন না, এবং এটাই সত্যি। কারণ মাল্টিপ্লেক্স বাঁচাতে বা সিঙ্গেল স্ক্রিন বাঁচাতে চাইলে সাকিব খানকেই লাগবে। তো সাকিব খানের বরবাদ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক, এবং আমার নিজের প্রত্যাশাও ছিল অনেক যে বরবাদ বাংলাদেশে একটি ভায়োলেন্স ধর্মী বা অন্যরকম একটা সিনেমা হবে। তো সেই সিনেমা দেখার জন্য দর্শকরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ার উপক্রম হয়েছিল। তো বরবাদ যদি এখন মুক্তি না পায় এটা বাংলা সিনেমাই হচ্ছে মানে কি 10 ধাপ পিছিয়ে যাবে যদি বরবাদ বাংলাদেশে মুক্তি না পায়। তো আমার কথা হচ্ছে যে সিনেমার খেলাটা এভাবে না খেললেও পারতেন। যার যার অবস্থান থেকে যার যার সিনেমা মুক্তি দিন, যার সিনেমা ভালো, যার সিনেমা ক্লিক করবে, যার সিনেমার গল্প ভালো থাকবে সেটাই তো দর্শক গ্রহণ করবে। আপনারা দর্শকদের উপর আস্থা রাখুন যে আমার সিনেমা ভালো, আমার সিনেমা খারাপ, তো দর্শকই হচ্ছে সেটা নির্ধারণ করুক। তো নিজেরাই হচ্ছে এরকম কুৎসিত খেলায় কেন নামছেন আমি জানি না। তো আমার কথা হচ্ছে বরবাদ অবশ্যই মুক্তি পাবে, কোনো কালো শক্তি বরবাদকে আসলে আটকাতে পারবে না। তো বরবাদ যখন মুক্তি পাবে তখনই বাংলা সিনেমা আসলে এক ধাপ এগিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, টাটা।